হ্যালো গাইস, তো এটা হইলো কাচার কলেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, যেটা ফিল আপ করিয়া তোমরা কাউন্টারের মধ্যে সাবমিট করতে লাগবে। ঠিক আছে, তোমরা আগের আই হোপ তোমরা আগের নোটিশটা পাইছো। ঠিক আছে, আগের নোটিশটা তোমরা আমার গ্রুপের মধ্যে পাইলিবা, আমার গ্রুপের লিঙ্ক এখানেও দিলাইমু। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমরা দেখতে পাররা যে যেগুলা ডিটেলস যেগুলো দেওয়া আছে না, এগুলা কিতা কিতা তোমরা কিরকম ফিল করতে লাগবে। ঠিক আছে, তো প্রথম যে এই জায়গাটা তোমরা কিচ্ছু করতে লাগতো না, কিচ্ছু করিও না। ঠিক আছে, এটা টু বি ফিল্ড বাই অফিস, এটা অফিসে ফিল করবো। ঠিক আছে, নিচের থেকে তোমরা স্টার্ট করিও। ঠিক আছে, প্রথম হইলো সামার্থ রোল নাম্বার। তোমরা যারা কাছার কলেজের আছো, তোমরা তোমরা সামার্থের রোল নাম্বারটা তোমরা সামার্থের রোল নাম্বারটা তোমরা আইডেন্টি কার্ডের মধ্যে ফাইলিবা। এটা 2 4 দিয়ে আই থিঙ্ক সামথিং স্টার্ট হয়। ঠিক আছে, তো তোমরা আইডেন্টি কার্ডটা চেক করিও, এখানে তোমরা সামার্থের রোল নাম্বারটা পাইলিবা। ঠিক আছে, দেন তোমরা আধার নাম্বার যেটা আছে এটা তোমরা এখানে 2 নম্বরে তোমরা ফিল করে দিও। দেন কইছে তোমরা ডোমিসাইল যদি আসামত, যারা আসামর থাকবো তোমরা মানে ইয়ে করে দিও, মানে ইয়েস। আর যারা আসামর নাই তোমরা তো নো, এটা তো তোমরা জানো। তোমরা যদি আসামে থাকো, যদি তোমরা যে কোনো একটা ডকুমেন্ট এখানে দিতে লাগবে, বার্থ সার্টিফিকেট, পিআরসি, ভোটার আইডি, আধার কার্ড। ঠিক আছে, তো আধার কার্ডই দিলাইও। ঠিক আছে, এখানেও তোমরা যারা যারা আসামর আছো তোমরা এখানেও ইয়েস করে দিও। ঠিক আছে, আর বাকি তো তোমরা আর মানে ইয়ে করি মানে লগে আধার কার্ডটা দিলাই, মানে অত বেশি ভেজালের কিছু মধ্যে যেও না। এখানের মধ্যে তোমরা ইয়েস করিও যারা আসামর আছো। আর ম্যাক্সিমাম তো শিলচরেরই আমরা। ঠিক আছে, তো যারা শিলচরের আছো তোমরা ইয়েস করিয়া নিজের আধার কার্ড মানে বোর্ড সাইড প্রিন্ট করিও। ঠিক আছে, কারণ ফার্স্ট সাইডে তো তোমার নামও সব থাকবো, আর নেক্সট সাইডে দেখবাই তোমরা ইয়ে থাকবো, অ্যাড্রেস লেখা থাকবো। ঠিক আছে, তো বোর্ড সাইডটা তোমরা প্রিন্ট করে দিও। এটা হলো তোমরা এই জিনিসটা তোমরা ইয়েটা ক্লিয়ার হয়ে গেলো। ঠিক আছে, যে ইয়েস না। আর যারা ন, তো তোমরা তো মানে আলাদা স্টেটের তোমরা তো এখানে কোনো কিছু নাই। দেন হইলো ক্লাস ইনটু হুইচ অ্যাডমিশন ইজ শর্ট ফর। ঠিক আছে, মানে এখানেও তোমরা লিখতে লাগবে তোমরা মানে তোমরা কোর্স কিতা। ঠিক আছে, মানে কোর্স মানে আই থিঙ্ক এখানে এফওয়াইজি আছে না, এফওয়াইজি তোমরা লিখতে, এফওয়াই ইউজি। ঠিক আছে, মানে এখানে যা যা ডিগ্রি মানে যে তোমরা তোমরা যদি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট যদি তোমরা পাস করছো, তোমরা যদি ভিডিওটা যদি দেখো, যদি তো তোমরা এখানে লিখবা এফওয়াই ইউজি। ঠিক আছে, আর যারা তোমরা ফার্স্ট ফার্স্ট ইয়ার পাস করছো কাছার করে, তোমরা যদি ভিডিওটা যদি দেখো তো তোমরা লিখিও এইচএস। ঠিক আছে, একদম ইজি। দেন তোমরা সেমিস্টার কোন সেমিস্টারে অ্যাডমিশন নিতে হয়, থার্ড সেম নিলে ফিফথ সেম। ঠিক আছে, যারা থার্ড সেমে অ্যাডমিশন নিতে তোমরা থার্ড সেম লিখো, যারা ফিফথ সেমে অ্যাডমিশন নিতে ফিফথ সেমও। আর যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে তোমরা সেকেন্ড ইয়ার। একদম দেখো এই সাইডে লেখা আছে, এই যে এই সাইডে লেখা আছে, এটা একবার তোমরা দেখি লিও। দেন তোমরা স্ট্রিম, এটা তোমরা সবাই জানো, কমন আর্টস কমার্স সায়েন্স যে কোনো একটা তোমরা দিলাইও। দেন এখানেও স্টার্ট হইলো। একটা তোমরা আমি অ্যাডভাইস দিমু, সবকিছু ক্যাপিটাল লেটারে মানে লেখিও। ঠিক আছে, স্মল লেটার ইউজ করিও না, সবকিছু ক্যাপিটাল লেটারে মানে লিখে দিও, যাতে মানে তারা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো একটা স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার কেনেই বা লিখতে, কারণ এখানে সবটি তোমার ক্যাপিটাল লেটারে লিখতে লাগবে। এখানে তোমার যতটা আছে সবটি তোমার ক্যাপিটাল লেটারে তোমার লিখতে লাগবে। ঠিক আছে, তো আস্তা ফর্মটাই ক্যাপিটাল লেটারে ফিল আপ করে দিও, সুন্দর করে মানে কলম দিয়ে আসতে, মানে ব্লু কলম ইউজ করিও, তাই মানে দেখতে সবকিছু ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, ব্লু কলম ইউজ করিও, যাতে মানে একটু বোঝা যায়। তোমরা নাম দিবাই, ফাদার নেম, মাদার নেম, মানে গার্জিয়ান নেম, যারা মানে মা বাবা নাই তারা গার্জিয়ানটোর নাম দিবাই, ডেট অফ বার্থ দিবাই, জেন্ডার দিবাই, রিলিজিয়ন তোমরা হিন্দু দিবাই, হিন্দুইজম, ইসলাম, দেন শিখ, এইগুলা। দেন কমিউনিটি তোমরা কিতা কমিউনিটির মধ্যে বিলং করো, কেউ বেঙ্গলি কমিউনিটি থাকবো, কেউ বিষ্ণুপ্রিয়া মণিপুরি কমিউনিটি থাকবো। তারপরে মানে থাকে না কমিউনিটি, কত কিছু কমিউনিটি থাকে, এটার মধ্যে তোমরা তোমরা যে কোনো একটা কমিউনিটি দিলাইও। দেন তোমরা যদি তোমরা টি কমিউনিটি থাকো, যদি মানে থাকে না টি কমিউনিটি একটা সার্টিফিকেট থাকে যে তুমি টি কমিউনিটি থেকে বিলংস করো, দেন তোমরা ইয়েস করে দিও। দেন তোমরা কাস্ট, এটা সবাই জানো, জেনারেল, SC ST, OBC, MOBC। ঠিক আছে, যে কোনো একটা, যার তোমার যেটা কাস্ট। যদি পিডাব্লিউ থাকো, পিডাব্লিউ মানে যারা ফিজিক্যালি একটু ডিসেবল থাকে, তোমরা থাকো যদি ইয়েস করিয়া তোমরা কিতা ডিসেবল আছে তোমরা এটা দিলাইতে। দেন এখানের মধ্যে তোমরা নিজের সাইন করে দিও। ঠিক আছে, আপাতত 9 নম্বর পয়েন্ট পর্যন্ত সবকিছু শেষ। ঠিক আছে, দেন এখানো আইলাই। ঠিক আছে, এখন হইল কিতা, কলেজ এনরোলমেন্ট নাম্বার। তোমরা যারা কাতরা কলেজের আছো তোমরা একটা এনরোলমেন্ট নাম্বার আছে, এটা তোমরা আইডি কার্ডের মধ্যে দেখিও। ঠিক আছে, আইডি কার্ডের মধ্যে আই থিঙ্ক 2টা নাম্বার আছে, একটা এনরোলমেন্ট নাম্বার আর একটা তোমরা ইয়র নাম্বার। ঠিক আছে, কলেজের মানে একটা নাম, এনরোলমেন্ট নাম্বার আই থিঙ্ক তোমরা সবাই জানো। আর সামার্থের তোমরা নাম্বার জেনারেলি আই থিঙ্ক 2 4 দিয়ে স্টার্ট হয়। ঠিক আছে, এটা একবার তোমরা দেখিলে। ঠিক আছে, দেন তোমরা ফাদার্স অ্যানুয়াল ইনকাম। ঠিক আছে, যারা তোমরা ইয়ে লই দেয়, ফিও এবার লই দেয় জেনারেলি
মানে রেশন কার্ডের মধ্যে লেখা থাকে বা ইনকাম সার্টিফিকেটে লেখা থাকে, যার যত লেখা তোমরা অত বয় দিও, ঠিক আছে। দেন প্লেস অফ রেসিডেন্স রুরাল না আরবান, এখানে একটা বয় দিও। দেন তোমরা তোমরা অ্যাড্রেসটা, ঠিক আছে। এইখানে তোমরা অ্যাড্রেস যেটা আছে না, ওই জিনিসটা তোমরা মানে ইয়র থেকে দেখে লিও তোমরা, মানে যে আধার কার্ডের ব্যাক সাইডে প্রথম লেখা দেখো কেয়ার অফ এর মধ্যে জেনারেলি তোমরা বাবার নাম লেখা থাকো, ঠিক আছে। এটা তোমরা এখানে বয় দিও। দেন তোমরা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো তোমরা সব জানোই, ঠিক আছে। পার্মানেন্ট হোম অ্যাড্রেস প্রেজেন্ট, যদি তোমরা যেমন তোমরা কেউ একটা স্টুডেন্ট হাইলাকান্দি মানে স্টুডেন্ট, বাট হে শিলচর থেকে পড়ে, তো তার পার্মানেন্ট অ্যাড্রেস হইব আলাদা আর প্রেজেন্ট অ্যাড্রেস হইব আলাদা। মানে মেইন অ্যাড্রেস তার হাইলাকান্দি, বাট হে তাকে রইলো শিলচর, তো তার দুটোটা অ্যাড্রেস এখানে মেনশন করিও। যার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তোমরা যে কোনো একটা মেনশন মানে পার্মানেন্ট অ্যাড্রেসটা মেনশন করে দিও, আর কিচ্ছু করতে লাগতো না, ঠিক আছে। দেন গেল এখন হইলো নেম, এই যে এখানের মধ্যে তোমরা সবকিছু ডিটেলস তোমরা দিতে হয়। প্রথম হইলো তোমরা এইচএসএলসি, তোমরা যেমন এক্সাম স্ট্যাটাস রেগুলার না প্রাইভেট, বাট জেনারেলি তোমরা তোমরা তো ম্যাক্সিমাম তো রেগুলারই থাকবা, ঠিক আছে, তোমরা রেগুলার দিও। দেন তোমরা লাস্ট দিও যেটা ইয়ার ইন হুইচ লাস্ট মানে এপিয়ার্ড অর পাস্ট, ঠিক আছে। জেনারেলি তোমরা যারা মানে ইয়র আসো এফওয়াই ইউজির আসো না, যারা তোমরা থার্ড সেমের মধ্যে অ্যাডমিশন নিতে হয়, তোমরা এই যে ফার্স্ট সেমে আর সেকেন্ড সেমিস্টারটা ফিল আপ করে দিও, ঠিক আছে, লগে এইচএসটাও ফিল আপ করে দিও। বাট বাকি তোমরা যদি চাও যদি তোমার সব ফিল আপ করতে হয়, প্রথমে তোমরা এইচএস এর সব কিছু দিলাই পাই, ঠিক আছে। যেমন এইচএস তোমরা রেগুলার পাস করলাই, দেন তুমি কোন ইয়ারে পাস করলাই তোমরা এটা দিলাই পাই, মানে তো যে 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 ইয়ারে পাস করছো। দেন নেম অফ দা বোর্ড অর কাউন্সিল, তোমরা এখানে তোমরা বোর্ডের নাম কি তাইব, সেবা হইব। দেন 2 নম্বর এইচএস এর মধ্যে তোমরা বোর্ডের নাম কি তাইব, AHSEC, প্রথম তো তোমরা রইলো সেবা, ঠিক আছে, সেবা। দেন তোমরা 2 নম্বর তোমরা বোর্ড হইলো AHSEC, যেখান থেকে তোমরা হায়ার সেকেন্ডারি পাস করছো, ঠিক আছে। দেন তোমরা FYG, তোমরা এখানে লেখবা হলো আসাম ইউনিভার্সিটি, ঠিক আছে। FYG এর মধ্যে তোমরা কিটা লেখবা, আসাম ইউনিভার্সিটি, এই জায়গার মধ্যে, ঠিক আছে। দেন যারা তোমরা মানে থার্ড সেমিস্টার পর্যন্ত ফিল আপ করবা, যারা মানে ফিফথ সেমিস্টার লাগে ফিল আপ করবা, তোমরা এই এই জায়গাটাও ফিল আপ করতে লাগবে, ঠিক আছে। দেন তুমি এখানে আইলাই তুমি কোন স্কুল থেকে এইচএসসি পাস করছো, কোন কলেজ থেকে এইচএস পাস করছো, কোন ইয়র থেকে তোমরা এফওয়াইজি পাস করছো, ঠিক আছে। দেন এখানে বয় দিও, এটা তোমরা জানাইলে তোমরা রেগুলার না বুঝলো, বাকি তোমরা রোল নাম্বার বয় বাই রোল এখানে, নাম্বার এখানে, রোল এখানে, নাম্বার এখানে, ঠিক আছে। যার যার রোল নাম্বার মানে এক, জেনারেলি সিবিএসসি রোল নাম্বার সেম থাকে, ঠিক আছে, তোমরা এক জায়গায় লিখে দিও, ঠিক আছে। দেন রিজাল্ট বা ডিভিশন কিরকম পাইছো। সাবজেক্টস অফার, এই জিনিসটা একটু ভালো করে বুঝো। সাবজেক্টস অফার মানে কোন কোন সাবজেক্ট তোমরা এখানে আসলো, একটু ছোট ছোট করে লিখে দিও বা শর্ট ফর্ম লিখে দিও, ইংলিশ ইএনজি, দেন হইলো অল্টারনেটিভ ALT ENG, দেন তোমরা এরকম লিখতে পারবে। জেনারেল সায়েন্স G.সায়েন্স, এরকম শর্ট ফর্ম দিয়ে তোমরা এখানে লিখতে পারবে, কারণ জায়গা হইতো না 6টা সাবজেক্ট 4টা সাবজেক্ট তোমরা এখানে জায়গা করতে পারতে না, তো একটু শর্ট ফর্ম দিয়ে লিখে দিও, ঠিক আছে। দেন এখানে তোমরা আইলাই কত মার্কসের তোমরা এক্সাম দিছো, ঠিক আছে, কত পার্সেন্টেজ পাইছো, এখানে তোমরা হিসাব করে বা করলেও। যারা FYG আসো, তোমরা তো সেকেন্ড সেমিস্টারে তোমরা নাই, তোমরা ফার্স্ট সেমিস্টারের এখানে বয় দিও যে টোটাল কত মার্কস আসলো, তোমরা কতটা পাইছো, কতটুকু পার্সেন্টেজ পাইছো, এখানে তোমরা বয় দিও। তোমরা মার্কশিট তো তোমার কাছে আছে, মার্কশিট তো আই গেছে, অনলাইন কপি তো আছে না, ওটা দেখিয়ে বয় দিও। যারা ফিফথ সেমিস্টারে আসো তোমরা এখানে তোমরা থার্ড সেমিস্টারে বয় দিও, ঠিক আছে। দেন তোমরা আবার একটা সিগনেচার করতে হয়, ঠিক আছে। এগেইন কলেজের এনরোলমেন্ট নাম্বার আছে, পুট দা নাম্বার এস প্রিন্টেড ইন দ্য আইডেন্টি কার্ড, আইডেন্টি কার্ডেও যেটা লেখা আছে, তোমরা আইডেন্টি কার্ড একটু ভালো করে তোমরা খেয়াল করিও। আইডেন্টি কার্ডের মধ্যে তোমরা দুটোটা জিনিস, এনরোলমেন্ট নাম্বার লেখা থাকবো, রোল নাম্বারও লেখা থাকবো, ঠিক আছে। এটা একটু ভালো করে খেয়াল করিও, ঠিক আছে। এখন হইলো এই জায়গার মধ্যে যারা থার্ড সেমিস্টারের মধ্যে আসো, যারা তোমরা থার্ড সেমিস্টারের মধ্যে আসো না, তো তোমরা এখানে তোমরা ডিএসসি সাবজেক্ট কিতা আছে, ডিএসএম কিতা আছে, আইডিসি কিতা আছে, MIL কিতা আছে, আর সেক্টর পেপার কিতা আছে। তোমরা বিএসসি তখন নাই না, তো তোমরা এখানে সবকিছু মেনশন করে দিও। এখন তোমরা সাবজেক্ট কয়টা হয়ে গেছে, 1 2 3 4 5টা সাবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখি ফিফথ সেমিস্টারে হয়ে যাবে 4টা, মানে আস্তে আস্তে তোমরা বার্ডেন কমতে থাকে, ঠিক আছে। তো অত বেশি টেনশন লইও না। যারা ফার্স্ট সেমিস্টার পাস করে লিছো, সেকেন্ড সেমিস্টার পাস করে লিছো, ঠিক আছে, এখন পুরো বিন্দাস হয়ে গেছে। সাবজেক্ট আগে কয়টা আসলো, 7টা আসলো, ঠিক আছে। এখন সাবজেক্ট কমছে, আরামসে ঠিক মতে পড়িও, ঠিক আছে। অনেক স্টুডেন্টের ব্যাক আছে না, জেনারেল তোমরা একটু মন দিয়া পড়িও এখন, ঠিক আছে। বাকি কেন যার যেটা আছে তোমরা এখানে লেখি দিও। যারা হায়ার সেকেন্ডারির মধ্যে দিদায়, তোমরা তো যেগুলা যেগুলা সাবজেক্ট আছে এগুলো তোমরা ইয়ের মধ্যে লেখাই আছে, তোমরা জানোই। দেন এখানেও ডিটেল যেটা আছে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তোমরা রেজিস্ট্রেশন আসাম ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বয়াইও,
ঠিক আছে, জেনারেলি থাকবো 2024 দিয়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবো তোমরা অ্যাডমিট কার্ডের মধ্যে দেখিও, ঠিক আছে, ওই জিনিসটা তোমরা এখানের মধ্যে বয়াইও এখানে, ঠিক আছে, 2024 দিয়া। আর দেখিও রেজিস্ট্রেশন নাম্বারের ঠিক সাইডে দেখিও ইয়ার লেখা আছে, অ্যাডমিট কার্ডটা লইয়া বইও, যেমন এক্সামের লাগে অ্যাডমিট কার্ড একটা বার করছিলাই না, ওইটার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারও ফাইলি বা ইয়ারও ফাইলি ভাই, ঠিক আছে। দেন ট্রান্সফার সার্টিফিকেট তো মনে হয় না তোমরা লাগবো। দেন এখানে তোমরা তোমরা নিজের ব্যাংকের ডিটেলস দিবা, শেষ, ঠিক আছে। অতটুকু তোমরা ফিল আপ করার লাগিয়ে আসলো, ঠিক আছে। এখন তোমরা কিতা কিতা তোমরা মানে দিতাই, মানে জমা মানে ডকুমেন্ট কিতা কিতা তোমরা জমা দিতাই, ঠিক আছে। এখন তোমরা দেখো এনক্লোজার কিতা কিতা করতাই। প্রথম হইলো এইউ রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে, যারা আসাম ইউনিভার্সিটির মধ্যে আসো, তোমরা ড্যাশবোর্ডের মধ্যে তোমরা অ্যাকাউন্ট যেটা আছে এটার মধ্যে তোমরা আসাম ইউনিভার্সিটি একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে না, ওই সার্টিফিকেটটা তোমরা এখানে দিতে লাগবে, ঠিক আছে। আসাম ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা তোমরা জানো আসাম ইউনিভার্সিটি তোমরা যেটা তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, এটা তোমরা প্রথম যেটা চাইছো তারা এটা দিও। দেন তোমরা এনরোলমেন্ট কার্ড, এটা আসাম যারা কাছাড় কলেজে পড়ায় তোমরা জানো যে তোমরা একটা এনরোলমেন্ট কার্ড আছে, ঠিক আছে, ওইটা দিবাই। ফর এইচএস মানি রিসিপ্ট অফ এক্সামিনেশন ফি পেইড, যারা এইচএস এর মধ্যে পড়ায় তারার লাগি মানে এটা লাগবো, এফওয়াইজি লাগি এটা কইছে না। দেন আধার কার্ড লাগবো তোমরা যারা আসো, সরি সরি এডমিট কার্ড, আধার কার্ড না। তোমরা প্রথমটা জমা দিবাই, 2 নম্বরটা জমা দিবাই, 3 নম্বরটা যারা এইচএস ও পড়ায় তারার। দেন 4 নম্বরটা হইলো এডমিট কার্ড তোমরা লাগবো, যে এফওয়াইজি সেকেন্ড সেমিস্টার একটা তোমরা এডমিট কার্ড আছে না, ওইটা তোমরা দিবাই, ঠিক আছে। দেন তোমরা মার্কশিট দিবাই। এফওয়াইজি দেখো এখানে লেখা আছে কিন্তু এফওয়াইজি সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে, বাট তোমার কাছে কিন্তু এফওয়াইজি সেকেন্ড সেমিস্টারের মার্কশিট তো নাই, তোমরা ফার্স্ট সেমিস্টারের মার্কশিট তোমরা এখানে সাবমিট করবে, ঠিক আছে। দেখো যেটা নাই এটা তোমার কাছে নাই, তোমরা ফার্স্ট সেমিস্টার লয়ে যাবে, স্যার তারা এটা এমনি তারা তো জানা আছে না তোমরা সেকেন্ড সেমিস্টার মাত্র এক্সাম দিছো, থোড়ি না তোমার কাছে থাকবো, তোমরা এখানে ফার্স্ট সেমিস্টারের মার্কশিটটা দিও। বারবার কইলাম ফার্স্ট সেমিস্টারের মার্কশিট দিলেইও, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারের মার্কশিট তোমার কাছে নাই, তোমরা কই থেকে দিতাই? সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে এডমিট কার্ড, সেকেন্ড ফার্স্ট সেমিস্টারের মানে সেকেন্ড সেমিস্টারের এডমিট কার্ড, ফার্স্ট সেমিস্টারের মার্কশিট, ক্লিয়ার তো? সেকেন্ড সেমিস্টারের দিবাই তোমরা, সেকেন্ডর দিবাই এডমিট, ঠিক আছে, আর ফার্স্টর দিবাই হইলো মার্কশিট, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টার এডমিট, ফার্স্ট সেমিস্টারের মার্কশিট, ঠিক আছে, গেল। সবাই লাস্টে অ্যাকনোলেজমেন্ট সিপ অফ ইউনিক আইডি জেনারেশন, যারা যারা অনেক স্টুডেন্টরা তোমরা ইউনিক আইডি জেনারেট করছো, ঠিক আছে, একটা ইউ দিয়া থাকে, যারা ইউনিক আইডি নাই তোমরা কইও গিয়া, ঠিক আছে, এটা অত বেশি তুমি মনে হয় না প্রবলেম হইব, ঠিক আছে, তারা কইলে হইব। এটাই জেনারেলি ইউনিক আইডি পোর্টাল মনে হয় বন্ধ হয়ে গেছে এখন, তবুও আমি একবার চেক করে দিব যে ইউনিক আইডি পোর্টাল কিন্তু ওপেন আছে, যদি পোর্টাল যদি ওপেন যদি থাকে আমি তোমরা এই লিঙ্কটা দিলাই ইউনিক আইডি পোর্টালে, ঠিক আছে। ডোমিসাইল প্রুফ, আধার কার্ড দিলাই এখানে, আর ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অতটুকু দিতে হয়, ঠিক আছে। আই হোপ তোমরা এখানে কিতা কিতা তোমরা ডকুমেন্ট এখানে দেওয়া আছে সব দেখছো। তোমরা যারা ফিও এবার আসো তোমরা আলাদা আছে, তোমরা রেশন কার্ড আছে, দেন গাছর লগে ফটো উঠিয়া মনে হয় আছে, ঠিক আছে, ওইটার নোটিফিকেশন অলরেডি তোমরা দেওয়া আছে, ঠিক আছে, গ্রুপের মধ্যে, ঠিক আছে। তো ওইটা আমি আবার পাঠাই দিব তোমরা, তোমরা এখানে দেখি লিও যারা ফিও এবার আছে তোমরা কিতা কিতা লাগবে। তারপরে এখানে তো মনে হয় না তোমরা আর কিছু না, এখানে তোমরা আর কিছু ইয়ে করতে লাগতো না, ফিল আপ করতে লাগতো না, বাকি তোমরা ইয়ে ফিল আপ করবো। এই জায়গার মধ্যে তোমরা সিগনেচার করে লিও, আর ওই জায়গার মধ্যে তোমার প্যারেন্টস এর সিগনেচার করে দিও, ঠিক আছে, অতটুকুই, অত বেশি কোনো কঠিন কিছু নাই। এগুলা ফিল আপ করিয়া নিয়ে কলেজে নিয়ে সাবমিট করে দিও, ঠিক আছে, ঠিক আছে।